সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, প্রভুর দয়া না হলে কোনো কাজ হয় না, মানে কোনো কাজ সম্পূর্ণ হয় না। সৃষ্টিকর্তা ঈশ্বরের আশীর্বাদ যেরকম দরকার, ঠিক তেমনি আমাদের ঘরে বাবা মা আশীর্বাদের কিন্তু প্রয়োজন আছে। সবই কিন্তু তার ইচ্ছা। প্রভুর ইচ্ছা না হলে কোনো কাজ সম্পূর্ণ হয় না। আমরা সবসময় সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরে কিন্তু নির্ভরশীল হয়ে চলব, কারণ তিনি আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। ঈশ্বরের দেওয়া আত্মাই কিন্তু আমাদের শরীরে আছে এবং তার আশীর্বাদের ফলে কিন্তু আমরা খেয়ে পড়ে বেঁচে আছি। তাই আমাদের জীবনে যা কিছু দরকার, যা কিছু চাওয়া পাওয়া, সবই কিন্তু আমরা সেই ঈশ্বর, মানে যেই ঈশ্বর সেই প্রভুর কাছেই কিন্তু প্রার্থনার দ্বারা আমরা কিন্তু পেয়ে থাকি। তাই প্রভুই হলো আমাদের জীবনের মালিক, সেই হচ্ছে আমাদের জীবনের সর্বসর্বা। তাই এখানে একজন ভাববাদী বলেন যে একবার এক ব্যক্তি মানে প্রভু যিশুকে বলেছিল যে তার পুত্রকে সাহায্য করতে, কারণ তার পুত্র শরীরে অশুভ শক্তি শয়তান মানে প্রেতাত্মা ছিল। সেই আত্মাটা মানে ছেলেটাকে মাটিতে মানে গড়াগড়ি আছাড় মেরে ফেলতো, গড়াগড়ি দেওয়াতো। যিশু মন্দ আত্মাকে বেরিয়ে যেতে বলেছিলেন। সে যা করেছিল, যিশু আরও অনেক আশ্চর্য ক্রিয়া কার্য সাধন করেছিল। সেই মন্দ আত্মাটাকে অমনি যেই বলল, তার শরীর থেকে বেরিয়ে চলে গেল। কিন্তু আগেকার দিনে সে সমস্ত বড় বড় পণ্ডিত যারা ছিল, তারা কিন্তু প্রভুকে কখনো বিশ্বাস করতো না, মেনে নিতে পারেনি। তাই তারা খুব রাগ করেছিল যে তারা বিশ্বাস করেনি যে যিশু ঈশ্বরের পুত্র, মানে পিতা পুত্র পবিত্র আত্মা এই তিনটি হয় কিন্তু ঈশ্বর। প্রভু যিশু ছিল সেই পবিত্র আত্মার মধ্যে এক সন্তান, মানে বিনা মানে বাবা মাকে ছাড়া এই পৃথিবীর বুকে নেমে এসেছিল মানুষ রূপে। সে এক গোয়াল ঘরে মানে কি বাবা মার মাধ্যমে জন্ম হয়েছিল। সেই প্রভু যিশুই কিন্তু যে ঈশ্বরের সৃষ্টিকর্তার একটা অংশ, কিন্তু সেই আগেকার দিনে মানুষরা বিশ্বাস করেনি, মেনে নিতে পারেনি যে এই প্রভুই একজন ঈশ্বরের পুত্র। হালেলুয়া। তা কোনো মানুষ যদি প্রভুর উপরে ভরসা করে চলতে থাকে, প্রভুর উপরে নির্ভর করে চলে, তার জীবনে দুঃখ কষ্ট অভাব রোগ ব্যাধি কখনো কোনোদিন আসবে না, হবে না। তার ভাণ্ডারে অফুরন্ত সঞ্চয় থাকবে। স্বর্গের দূত পাঠিয়ে পথে ঘাটে তাকে রক্ষা করবে এবং তার জীবনে কোনো কিছু যদি চাওয়া পাওয়া থাকে, প্রভু তোকে পরিপূর্ণ করে দেবে। সমস্ত কাজে মানে কি তাকে পূরণ করে দেবেই দেবে। হয়তো আজকে নালে কালকে নালে পরশু 2-4 দিন দেরি হতে পারে, কিন্তু কাজ হতে তাকে হবেই হবে। কারণ প্রভু কহেন, এই পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। যেহেতু তুমি আমার নাম স্মরণে আছো, তার জন্য আমি তোমাকে বাঁচাবো এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকবো, সাথে থাকবো। হালেলুয়া। তাই প্রভুর উপরে ভরসা করে, আস্থা ভরসা ভক্তি শ্রদ্ধা করে কেউ যদি প্রার্থনা করে, সে তার জীবন ধন্য হয়ে যাবে। তার জীবনে কখনো কোনো জিনিসের অভাব হবে না। হালেলুয়া। শুধু বিশ্বাস আর ভরসা করে খালি চলতে থাকো। আর যতদিন না আমি প্রভুর কাছ থেকে কিছু পাচ্ছি, ততদিন প্রভুর পা দুটো চেপে ধরে রাখতে হবে। যে দেখি প্রভু, যে তুমি আমাকে কত ঝড় বৃষ্টি তুফানের মধ্যে, কত দুঃখ কষ্ট অভাব অনটনের মধ্যে তুমি আমাকে পরীক্ষা করো। আমি কিন্তু তোমাকে ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার জীবনে আশা পূর্ণ না করছো। হালেলুয়া। তো এইভাবে কিন্তু প্রভুর উপরে ভরসা করে বিশ্বাস করে চলতে হবে, তাহলেই তার জীবন ধন্য হয়ে যাবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে কিন্তু ভালো ভালো ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা সদা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ যেন আপনাদের মাথায় থাকে, কখনো যেন রোগ ব্যাধি আপনাদেরকে আকৃষ্ট করতে না পারে। আমি নাসরাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। সবাইকে জয় যিশু। আমিন।